হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আসলে অনেকটাই ভালো আছেন। দেখতেই পারলেন আজকে নতুন আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আসছি কুমিল্লা কোটবাড়ি। তো এখানে এসে অটো থেকে নামলাম। তো এখন কোটবাড়ির ভিতরে ঢুকবো আমরা। আপনারা দেখতে থাকেন। ওই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি ঘোড়া, সাদা ঘোড়া। আমি ঘোড়াটা একটু জুম দিছিলাম, দেখতে অনেকটা সুন্দর লাগছিল। তো এখন আমরা কোটবাড়ির ভিতরে ঢুকবো। তো চলেন আমাদের সাথে, আপনারাও আমাদের সাথে একটু ঘুরে ভিতরে কি আছে না আছে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আমরা এখান থেকে এখন টিকিট কাটবো, টিকিট কেটে দেন আমরা এটার ভিতরে ঢুকবো। তো চলেন আপনাদেরকে একটু ভিতরে ঘুরাই দেখাই পরিবেশটা কেমন, কি আসে বিষয়। তো আগে আমি আসি নাই, এমনি আপনার ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন ব্লগে দেখেছি। এখন আজকে আমি নিজেই ঢুকতেছি। এই যে আমি টিকিট কাটতেছি টিকিট কাউন্টারের থেকে। আপনার এখান থেকে টিকিট 30 টাকা করে নেবে। তো আমরা 3টা টিকিট কাটলাম, 3টা টিকিট 90 টাকার মতো পড়ছে। তো এখন আমরা এখান থেকে টিকিটটা সংগ্রহ করে এখন আমরা ভিতরে ঢুকবো। তো আপনারাও আমাদের সাথে চলেন এবং দেখতে দেখেন, এনজয় করেন। ভিতরে কি আছে না আছে অবশ্যই আপনাদেরকে একটু ঘুরাই দেখাবো। তো আমরা এখন ভিতরে প্রবেশ করি, চলেন। তো গেটের ভিতরে ঢোকার পরে এখানে আপনার টিকিটটা জমা রেখে দিবে। টিকিটটা জমা রেখে উনি ছিঁড়ে ফেলবে, ঠিক আছে? 30 টাকার টিকিট কোনো মূল্য নাই, ওনার হাতে দিয়েছি, উনি ছিঁড়ে ফেলছে। এখন আমরা ভিতরের দিকে ঢুকবো, কারণ আমরা যে একটা টাইমের মধ্যে গেছি বেশি একটা সময় পাইনি, জাস্ট শুধু আধা ঘন্টা সময় পাইছি, যার কারণে এত একটা ঘুরতে পারি নাই এবং এত একটা সময় পাইনি। তারপর ঢুকছি এর ভিতরে একটু পরিবেশটা আপনাদেরকে দেখাবার জন্য, বা আমরা একটু নিজের চোখে দেখার জন্য, ঠিক আছে? কখনো এর ভিতরে ঢুকি নেই, তো আজকে ফার্স্ট টাইম ঢুকলাম। তো আপনারাও দেখতে থাকেন আর আমরাও আপনাদেরকে একটু ঘুরাই দেখাই পরিবেশটা কেমন, কি আশেপাশে। দেখতে অনেকটা ভালোই লাগে। ভিতরে ফুলের গাছ, বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে, অনেক মহিলারা আছে এবং অনেক কাপল আছে। সবাই মনে করেন যে যার যার ছবি তোলা নিয়ে ব্যস্ত, অনেকে ভিডিও নিয়ে ব্যস্ত, অনেকে টিকটক ভিডিও নিয়ে ব্যস্ত, আর আমি আছি শুধু ব্লগ ভিডিও নিয়ে ব্যস্ত। কারণ আপনাদেরকে আমি যদি ভিডিও করে না দেখাই তাহলে তো আপনারা বুঝতেই পারবেন না যে ভিতরের জিনিসটা কতটা সুন্দর এবং কি কতটা পরিবেশটা ভালো। তো আমরা এই রাস্তা দিয়ে এটা ভিতরে যাব। এটা ভিতরে যাওয়ার জন্য এদিকে সোজা হাইটে যাইতেছি। মূলত এইটার যে গেটটার সামনের দিকে দিলে ভালো হতো, গেটটা দিচ্ছে ওইদিকে ঘুরে, যার কারণে ওইদিকে ঘুরে যাওয়া লাগে। তো এখন আমরা যাওয়ার পথে দেখি মাদ্রাসার বাচ্চারা অনেক দৌড়াদৌড়ি করে আপনার এটা ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। তখন আমি একটা বাচ্চারা জিজ্ঞাসা করলাম যে দৌড়তেছো কেন? বলতেছে আমরা সবাই এটা ভিতরে ঢুকবো, ঢুকে দেন উপরে গিয়ে ছবি তুলবো। তার মানে মাদ্রাসার যত ছেলেরা আছে সবাই মিলে ছবি তোলার জন্য এটা ভিতরে যাইতেছে। তো আরেকটা ছাত্র যাইতে ছিল, ওর আম্মু ওরে টাইনা রেখে দিছে, ঠিক আছে? তারপর আবার ওর মা থেকে ও ছুঁইটা চলে আসছে। তো আমরা এটার ভিতরে চলে আসলাম। এটার ভিতরে দেখতে পারছেন আগের পুরানো যত আমলের বাড়িঘর, এই জিনিসগুলো আমি শুনছি এটা হলো মাটির তলে ছিল। এটার মাটির উপর মানে মাটির তলে থেকে এটা কুইরা জিনিসটা সুন্দর করে বাইর করছে, যার কারণে অনেকটা সুন্দর লাগতেছে। আগে তো এই জিনিসগুলা কি বলবো, এই জিনিসটা পুরান লাগে, তো অনেকটা ভালো লাগতেছে। আগের দিনের জিনিস অনেকটা সুন্দর একটি জিনিস। যাই হোক, তো আপনারা দেখতে থাকেন এবং কি এনজয় করেন, আমাদের সাথে থাকেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভিডিওটা এনজয় করেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। তো ফ্রেন্ডস, এখন আমরা বাইরের দিকে রওনা দিতেছি, কারণ টাইম শেষ। আমরা আসলে মূলত অল্প একটি সময় নিয়ে ঢুকছিলাম, যার কারণে সময় শেষ হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এখন আমরা গেট দিয়ে বের হয়ে দেন আমরা এখান থেকে সিএনজি নিয়ে আমাদের গন্তব্য স্থানে চলে যাব। যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা এনজয় করেছেন অসংখ্য ধন্যবাদ। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।